সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল লিসার মনিটরে। বন্ধুরা, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি অ্যাক্টিভিটি 1 অ্যান্ড অ্যাক্টিভিটি 2 টাস্কের। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাক্টিভিটি 3, 4, 5, 6, 7, 8 দেখব। তো বন্ধুরা, চলো বিনা সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি আগে যাই। বন্ধুরা, প্রথম আমরা স্টার্ট করছি। লেটস কন্টিনিউ। গান্ধীজি visited different place to collect funds for Indian freedom struggle. গান্ধীজি বিভিন্ন ধরনের জায়গা যেত আর ফ্রিডম স্ট্রাগল মানে আজাদির জন্য ফান্ড কালেক্ট করত। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, এক সময় তিনি কোথায় উড়িষ্যাতে ভিজিট করলেন একদিন। দেয়ার হি মিট এন ওল্ড উমেন, আর যেখানে তিনি একটি ওল্ড উমেন মানে একটি বুড়ি মহিলার সাথে দেখা হচ্ছিল গান্ধীজি। সি কুড নট স্ট্রেংথ, আর ওই মহিলাটি ভালোভাবে দাঁড়াতে পারতো না। হার হেয়ার ওয়াজ গ্রে, আর তার চুলগুলিও পাকে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, আর তার শাড়িটি ফাটা ছিল। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হার ফিট, সে মহিলাটি গান্ধীজির কাছে গেল আর গান্ধীজির পা ছুঁয়ে নিল। দেন সি গেভ হিম আ কয়েন, এরপরে গান্ধীজিকে সে মহিলাটি একটি কয়েন দিল। জামালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামালাল বাজার যার ডিউটি ছিল যে ফান্ডটিকে রাখার জন্য, কিপ মানে রাখার জন্য। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজ, এরপরে যে মহিলাটি দিয়ে ওই কয়েনটি দিয়ে চলে গেল। এরপরে জামলালাল গান্ধীজিকে বলল কি, গান্ধীজি এই কয়েনটি আপনি ফান্ডে রাখিয়ে দেন। এরপর গান্ধীজিকে বাট গান্ধীজি রিফিউজ, কিন্তু গান্ধীজি এই কয়েনটি ফান্ডে দেওয়ার জন্য বাধ্য করে দিল। জামলাল সারপ্রাইজ হয়ে গেল। আই কিপ 1000 of rupees, আমি হাজার টাকা রাখি। জামলাল বলে কি, আমি হাজার টাকা রাখি। দিস ইজ ওর্থ মাচ মোর দেন দোজ 1000, গান্ধীজি বলে দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ 1000। গান্ধীজি বললেন কি, এই যত টাকা যে ফান্ডে আছে ওর থেকে বেশি এই কয়েনটি আমার জন্য মাহাত্ম। গান্ধীজি টোল্ড হিম, ইফ আ ম্যান হ্যাজ লাইক হি ক্যান গিভ 1000 or 2। গান্ধীজি এরপরে জওহরলালকে বললেন, ইফ আ ম্যান, যদি কোনো মানুষের কাছে লাখ টাকা থাকে তো সে কত দেবে, বেশিরভাগ 1000 টাকা 2000 টাকা। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস, কিন্তু এই কয়েনটি ওর থেকেও বড়। অল সি হ্যাড, কেন কি যত টাকা ওই মহিলার কাছে ছিল সব টাকাটি ও দিয়ে দিল। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, বা কত বড় ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দেন আ করোড় অফ রুপি, তার জন্য আমি এই কয়েনটিকে করোড় টাকা থাকো বেশি এই কয়েনটিকে আমি ভ্যালু দিই। গান্ধীজি এক্সপ্লেন করলো, হি কিপ দ্যাট কয়েন উইথ হার ফর এভার, আর সে কয়েনটিকে গান্ধীজি সবসময় নিয়ে থাকতো। এখন বন্ধুরা, চলো আমরা ওয়ার্ড্রবে দেখি। ফ্রিডম স্ট্রাগল এফোর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স, মানে ফ্রিডম স্ট্রাগল মানে হয় এফোর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্স মানে আজাদির জন্য এফোর্ট দেওয়া। ওর্থ মানে হয় ভ্যালু। এরপর স্যাক্রিফাইস মানে টু গিভ সামথিং ফর গুড ওয়ার্ক, মানে কোনো ভালো কাজের জন্য কিছু জিনিস দান দেওয়া। চলো বন্ধুরা, আমরা অ্যাক্টিভিটি 3 করে নিই। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু, কিসের জন্য বিভিন্ন জায়গা যেত। তো এর অ্যাক্টিভিটি 3 এর অ্যান্সার হবে টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এটি হলো এর অ্যান্সার। এরপর চলো বন্ধুরা, আমরা বি নম্বর দেখি। ইন উড়িষ্যা গান্ধীজি মিট কার সাথে দেখা করলো, একটি ওল্ড উমেন, OLD ওল্ড উমেন, WOMAN, ওল্ড উমেন সাথে দেখা করলো। দ্য ওল্ড উমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হার ফিট,
touch her feet, her FEET, touch her feet, গান্ধীজির পা ধরে নিল। জামনালাল asked গান্ধীজি for a coin, COIN, coin. Activity 3 complete. Activity 4 দেখি আমরা এখন। True and false. গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কি কবু কোনো জায়গাতে ভিজিট করে নাই? ফলস। দ্য উমেন ফ্রম উড়িষ্যা ওর এ নিউ শাড়ি, যে মহিলাটি উড়িষ্যা থেকে ছিল আর যে মহিলাটি গান্ধীজিকে কয়েন দিয়েছিল ও কি নতুন শাড়ি পরছিল? ফলস, ও ফাটা শাড়ি পরছিল। গান্ধীজি গোট আ কয়েন ফ্রম দ্য ওল্ড উমেন, ট্রু। গান্ধীজি কি এই যে কয়েনটি ছিল এটি বুড়ি মহিলার কাছ থেকে নিয়েছিল? ট্রু। জামনালাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, জামনালাল কি গান্ধীজির কাছ থেকে এই কয়েনটি নিল? ফলস, নিল না। বন্ধুরা আমরা দেখি, লেটস কন্টিনিউ। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি ওয়ার্ক, মানে বিভিন্ন ধরনের থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি ওয়ার্ক, মানে বিভিন্ন ধরনের বিচার অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি ওয়ার্ক, মানে বিভিন্ন ধরনের বিচারের লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি গান্ধীজির ওয়ার্কটিকে কী করতো? সরি ফর দ্য ডিস্টার্ব, মানে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি ওয়ার্ক, মানে বিভিন্ন ধরনের ভালোবাসা, শান্তি বা সমানতা গান্ধীজির কাজটি পূর্ণ করত। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়া, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোরেরও সেম আইডিয়া ছিল গান্ধীজির যেমন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজনস, মানে স্বামী বিবেকানন্দের চাহাত কী ছিল? যে সব ধর্মের ইউনিটি করার জন্য। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 এট চিকাগো, তার জন্য উনি 1893-তে চিকাগোতে একটি রিলিজিয়াস পারপোসে একটি স্পিচ দিচ্ছিলেন, যেটি ওয়ার্ল্ড ফেমাস স্পিচ ছিল। রবীন্দ্রনাথ Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. রবীন্দ্রনাথ ট্যাগর 1905 ইস্যুর মধ্যে একটি ফেস্টিভ্যালের গঠন করে, তার ফেস্টিভ্যালটির নাম হলো রক্ষাবন্ধন। আর এই ফেস্টিভ্যালটি কী করতো? ব্রাদারহুড, ভাইচারা, মানে আমাদের সমাজে ভাইচারা উৎপন্ন করতো। তার জন্য আমরা অ্যাকচুয়ালি সিধা কথা বলতে চাই তো রক্ষাবন্ধন আমাদের সমাজে মানে ভাইচারা বাড়ানোর জন্য এই রক্ষাবন্ধন ফেস্টিভ্যালটি বানানো যায়। These three great men have become immortal for their thought and work. এই তিনটি মানুষকে ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক, ইমর্টাল মানে কবু ভোলা যাবে না। এই তিনটি মানুষকে তাদের কাজ, তাদের বিচার বা ওদের কাজের জন্য কবু ভোলা যাবে না। বন্ধুরা আসছে আমরা এখানে ওয়ার্ডট্রনে বলা গেছে কমিউনাল হারমোনি মানে গুড রিলেশন অ্যামং পিপল অফ ডিফারেন্ট বিলিভ, মানে অন্য ভাবের বিশ্বাস করার মানুষের সাথে রিলেশন করা। ইমর্টাল মানে আনফরগেটেবল, মানে কবু না ভোলা যাওয়া। অ্যাক্টিভিটি 5 করে নিই বন্ধুরা আমরা। মেনশন দ্য আইডিয়া ডেট ফিল গান্ধীজি ওয়ার্ক, মানে আইডিয়ালি মানে পূর্ণ করো যেটি গান্ধীজির ওয়ার্কটি, মানে এই নম্বর বলছে কি মেনশন দ্য আইডিয়া দ্যাট ফিল গান্ধীজি ওয়ার্ক, মানে আইডিয়াগুলো মেনশন করো যে আইডিয়াগুলি গান্ধীজির কাজটিকে পূর্ণ করতো। এখানে কী হবে বন্ধুরা? থটস অফ, এখানে অ্যান্সার হবে থটস অফ লাভ অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক, এটি হলো আপনার এর অ্যান্সার। বন্ধুরা আমরা বির অ্যান্সার দেখি।
বিতে বলা গেছে where did Swami Vivekanand speak about unity in religious in all religions in at Chicago CHICAGO চিকাগো। বন্ধুরা আমরা নেক্সট দেখি who started the Raksha Bandhan as a festival of brotherhood? Rabindranath Tagore RABINDRA রবীন্দ্রনাথ ট্যাগোর কি স্টার্ট করছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্ট করেছিলেন রক্ষাবন্ধন ফেস্টিভ্যালটি। হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমর্টাল? ফর দেয়ার thoughts and for thoughts and work। ওকে ওয়ার্ক। চলো বন্ধুরা আমরা এরপর আগে দেখি। এখানে বন্ধুরা আমি অ্যাক্টিভিটি 6 টাচ করার আগে এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি। Now you can see full stop indicate the end of a sentence কি ইন্ডিকেট করে? শব্দর লাস্টের ইয়েটি ইন্ডিকেট করে। কমা ইন্ডিকেট আ শর্ট পজ, মানে কমা কি করে? শর্ট মানে মিডিলে বা মিডিলের আগে একটি স্টপ করার জন্য একটি সাইম্বল শো করে। কোয়েশ্চেন মার্ক ইন্ডিকেট আ কোয়েশ্চেন মার্ক কি ইন্ডিকেট করে? কোয়েশ্চেনের জন্য interverted comma are used to indicate direct speech। interverted comma কি করে? ডাইরেক্ট স্পিচ জন্য ইন্ডিকেট করে। অ্যাক্টিভিটি 6 চলো আমরা দেখি বন্ধুরা। এখানে অ্যাক্টিভিটি 6 আমরা ভালোভাবে পূর্ণভাবে দিয়ে দিয়েছি। ইনসার্ট সুইটেবল পুনকিউশনস মার্কস ইন দ্য ফলোয়িং পেসেজ। 1 is done for you। একটি আগে থেকে করা আছে, দেখতে পাচ্ছি এখানে ফুল স্টপটি। বন্ধুরা আপনি এখান থেকে করে নেন, কপি করে নেন। হি bought a box, a bed, a bowl, and a pen from the market. His bag become happy, full stop। এখানে ফুল কমা না, এটা ফুল স্টপ। Do you know what he did them, he said to a horse, please share my lot। এখানে কি হবে? ইনভার্টেড কমা হবে। এখানে কি হবে? ইনভার্টেড কমা share a lot, it is too heavy for me, ইনভার্টেড কমা এরপরে ফুল স্টপ। দ্য হর্স রিপ্লাইড, এরপরে হেস্টি রিপ্লাইড করলো কমা এরপরে ইনভার্টেড কমা। ইট ইজ ইয়োর লট পরে কমা ডু নট আস্ক মি টু শেয়ার ইট, ইনভার্টেড কমা এরপরে ফুল স্টপ। এখন বন্ধুরা পরে দেখি বন্ধুরা আমরা অ্যাক্টিভিটি 7 ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ড। এখানে কি হবে? আই প্লে উইথ মাই ফ্রেন্ড ইন দ্য আফটারনুন। তো এখানে কি হবে? এখানে প্রথম নম্বরটি when, WHEN, বা আমি ভালোভাবে এখানে নম্বর 1 দিয়ে দিচ্ছি। এইটি হবে when, 1 নম্বর। 2 নম্বর হলো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। রামিন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো এখানে এটি 2 নম্বর। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। 3 নম্বর বন্ধু বলা গেছে উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। তুমি কি সামার ভ্যাকেশনে যাবা? উই শুড গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। তো এখানে কি হবে? ওয়্যার, এটা 3 নম্বর ওয়্যার। এখানে বন্ধুরা বলা গেছে 4 নম্বরে কি বলা গেছে? ডিড ইউ হ্যাভ এস ইউর টিফিন। তো তুমি কি তোমার টিফিন করে নিছো? তো এখানে কি হবে? হোয়াট ডিড ইউ হ্যাভ এফ ইউর টিফিন, তুমি তোমার টিফিনে কি আনছো? তো এখানে কি হবে? 4 নম্বর, এটা হবে 4 নম্বর। বন্ধুরা আমরা করি এরপরে অ্যাক্টিভিটি 8। আমরা করি।
অ্যাক্টিভিটি এটির মধ্যে কী বলা গেছে বন্ধুরা, লেট সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেটটিকে আলাদা আলাদা করতে বলছে। চলো বন্ধুরা আমরা ভালো করে নিই। প্রথমে 1 নম্বর দেওয়া আছে, আমরা 4টি কলাম দেওয়া হয়েছে, 4টি কলামে সাবজেক্ট আর প্রেডিকেট ভরতে হবে। এখানে সাবজেক্ট বসাতে লাগবে, প্রেডিকেট এখানে বসাতে লাগবে। তো চলো বন্ধুরা আমরা করে নিই এটি। প্রথমে বলা গেছে দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড। দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, তো এখানে কী হবে সাবজেক্ট দ্য বয়, THE দ্য বয়, BO দ্য বয়, দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড কী হবে প্রেডিকেট, PREDICATE প্রেডিকেট। এবার বন্ধুরা 2 নম্বর দেখি। 2 নম্বরে বলা গেছে হি ইজ আ ভেরি হ্যাপি টুডে। তো সাবজেক্ট কী হবে 2 নম্বরে, এখানে সাবজেক্ট হবে হি, এইটা হলো তোমার সাবজেক্ট। আর ইজ আ ভেরি হ্যাপি কী হবে এটা, এইটা এখান থেকে কী হবে এটা প্রেডিকেট, PREDICATE প্রেডিকেট। 3 নম্বরে বলা গেছে বন্ধুরা দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার। তো কী হবে এখানে 3 নম্বর বন্ধুরা, 3 নম্বরে হবে তোমার দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার। তো এখানে 3 নম্বরে কী হবে দ্য গার্ল সাবজেক্ট হবে অ্যান্ড প্রেডিকেট কী হবে স্টুড ফার্স্ট দিস ইয়ার, স্টুড ফার্স্ট দিস ইয়ার, এটা 4 নম্বর হবে বন্ধুরা। 3 নম্বর 4 নম্বরে দেখি আমরা দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। তো কী হবে এখানে সাবজেক্ট দ্য মুন, THE দ্য MOON, দ্য মুন এটি সাবজেক্ট হবে। আর অবজেক্ট কী হবে রিভলভস রাউন্ড দ্য আর্থ। তো এখানে কী হবে রিভলভস, REVOL রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, এটি তোমার প্রেডিকেট হবে। বন্ধুরা আজকের জন্য এতটুকুই, এরপর আগের টাস্কটা আমরা অন্যদিন করব। আশা করি বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন যদি থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আর বন্ধুরা এরকমই ভিডিওটি দেখতে থাকেন আর আমাকে সাপোর্ট করতে থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ সো মাচ।